পেঁপে দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে যেমন মজা তেমন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাইরে যে গরম পড়েছে, এরকম পেঁপের তরকারি যদি আমরা খাই নিয়মিত, তাহলে আমাদের ডিহাইড্রেশনও কমে যাবে এবং আমাদের পেটের যে গ্যাস্ট্রিক সমস্যা সেটাও অনেক আকারে কমে যাবে। তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো আমি সবার আগে একটি পেঁপে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আর এই পেঁপের বিচির এই অংশটা আমি চামচ দিয়ে পরিষ্কার করছি, যেন আমার হাতের নখের সমস্যা বা নখের মধ্যে পেঁপের বিচিগুলো না ঢুকে যায়, পরবর্তীতে নখ ব্যথা হয়ে যাবে। তাই আমি চামচ দিয়ে এভাবে পেঁপের এই বিচের অংশটুকু পরিষ্কার করছি। আপনারাও কিন্তু এই ট্রিক্স ফলো করতে পারেন। তো আমি এখন পেঁপেগুলো সুন্দর করে স্লাইড করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি মরিচ কুচি করে কেটে নিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা পুরোপুরি রান্নায় মনোযোগ দেই। তো আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম, তেল গরম করে নিয়েছি। এখন আমি এটা সামান্য পরিমাণে ভেজে নিয়ে আগে থেকেই হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম। এখন যাবতীয় মশলা দিয়ে দিব। তো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পেঁপের তরকারি বা লাউয়ের তরকারি, কুমড়ার তরকারি, এগুলোতে বেশি মরিচ বা ঝাল দেওয়া একদমই ঠিক না, তাহলে তরকারি ঝাল হবে এবং খেতে কিন্তু খুব বাজে হবে। তো যাই হোক, আমি চিংড়ি মাছটি ভালোভাবে কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গিয়েছে, আমি ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছি। আর পেঁপের গায়ে থেকে যেগুলো পানি সব বের হয়ে, দেখেন কতগুলো পানি বের হয়েছে। আমি কিন্তু পানি অ্যাড করছি না, এই পানি দিয়েই আমি আবারও পেঁপেটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমার পেঁপে কষানো হয়ে গিয়েছে, আমি এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করব। আমি প্রায় 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতে আমার তরকারি খুব ভালোভাবে রান্না হয়ে যাবে। তরকারি মোটামুটি হওয়ার দিকে। তো আপনারা দেখেন পেঁপেটা কি সুন্দর সিদ্ধ হয়েছে, তাই না? তো আমি আর কিছুক্ষণ জাল করে চুলাটি বন্ধ করে দিব। আর কিছুক্ষণ পরে দেখেন একদম আমার তরকারির ফাইনাল লুক। দেখেছেন কত সুন্দর গ্রেভি হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আজকের রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে ফলো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।